ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM লাইফস্টাইল। তো আজকে আমার হচ্ছে জীবন সঙ্গীর হচ্ছে বার্থডে। তো এখনও বাজে 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। ওকে একটা সারপ্রাইজ দেবো, যাই হোক। তো তার জন্য এবার আমি বলে দিচ্ছি, ও সন্ধ্যা থেকে বাড়িতে এসে আছে এখানে আমাদের বাড়িতে, যেহেতু আমার 12টার সময় আমাকে সারপ্রাইজ দেবে বলে, ওই জন্য আমাকে বলেছে যে নাইটিটা চেঞ্জ করে তুই একটা ড্রেস পরাই। তো 12টার সময় তো নতুন ড্রেস পরা সম্ভব নয়, ওটা সকালেই পরবো। তার জন্য 12টার সময় একটু নাইটিটা চেঞ্জ করে একটু ড্রেস পরে চুলটুল নাচে একটু রেডি ছিলাম, তো আমাকে সারপ্রাইজ দেবে বলে। তো খুব ভালো লাগলো। যাই হোক, যে সারপ্রাইজটা তো বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে ও রাত 12টা পর্যন্ত আমাদের বাড়িতে ছিল আমাকে উইশ করার জন্য। 12টার সময় যে ওকে আমি সামনে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। আমাকে আবার করতে দাও হ্যাপি বার্থডে। সুমন ধর, আমি বলবে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এই যে আরেকজন এসছে, কাল এসছে বার্থডে, কাল এসছে। হ্যাপি বার্থডে টু ইউ। তো সব কিছু অ্যারেঞ্জ করেছিল ছাদের মধ্যেই আর কি। আমি নিচে ছিলাম, তো তোমরা তো দেখে বুঝতে পেরেছো। আর এই হচ্ছে আমার বার্থডে কেক, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এটাই হচ্ছে আমার বরের দেওয়া কেক, তো রাত্রেবেলার জন্য নিয়ে এসেছিলো, তো এটাই কাটা হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মুম্পা, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খাওয়া আগে, এই তো খাওয়া। আপনি করে ভিডিও করিস না, মুখের কাছে একদম নিচে যাচ্ছে। তো এখানে কেক কেটে মোটামুটি সবাইকে এখানে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। শুধু দুঃখের কথা একটাই, যে এই ক্লিপটাতে সবাইকেই মোটামুটি কম বেশি করে ভিডিওতে নেওয়া আছে, কিন্তু আমার আসল মানুষটাকেই ভিডিওতে নেওয়া হয়নি। তো নেওয়া হয়নি তার কারণ আছে, কারণ এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে শুভঙ্কর নিজে করেছে, ওর ফোনে ছিল, তো এই জন্য শুভঙ্করকে তোলা হয়নি। আর মামার ছেলেকে যে ফোনটা আমি দিয়েছিলাম, মানে আমার ফোনটা, মামার ছেলে ওটাকে অপশানটাতে গেছে ভিডিওর, কিন্তু ভিডিওটা ক্লিক করতে ভুলে গেছে, এটাই ব্যাপার। তো পরে দেখলাম যে ও কোনো ভিডিওই করেনি, তো ওই জন্য শুভঙ্কর আসেনি আর কি। তো আমার খুব খারাপ লেগেছে ওটা, যে সবাই ওই ভিডিওটার মধ্যে আছে, শুধু একমাত্র ওই নেই। দেখো বার্থডে গার্ল নিজে নিজেই খাচ্ছে। তারপর লাস্টে ভাইকে খাওয়ালাম, আর রাত্রের সেলিব্রেশন মোটামুটি এখানেই শেষ। আর মোমোকে কেউ খাওয়ায়নি, এক কোণে দাঁড়িয়ে আছে, তাই জন্য ভিডিও হয়নি, কোনো ভিডিও হয়নি। না, একে খাওয়াইনি বলে কেমনি করে দেখে আছে কেকের দিকে, তাই জন্য তো দেখতে হবে না। তারপরের দিন সকালবেলায়, মানে আমার জন্মদিনের দিন আর কি, সকাল সকাল শুভঙ্কর কি নিয়ে এসছে দেখো, ইলিশ মাছ। সকাল সকাল ইলিশ নিয়ে হাজির। মাছটা দেখো, ও খাবে সকাল সকাল ইলিশ, সকাল সকাল ইলিশ নিয়ে হাজির আজকে। চলো ঢুকি দিই আবার ইলিশ মাছে, ইলিশ দুটো দুটো ইলিশ নিয়ে হাজির সকাল সকাল। এটা ধরে রাখ, একটা ফটো তুলে ধরে রাখ, ওরকম ধরে রাখ, উপরে উপরে। কে খাবে? খাবে ইলিশ। তো সকাল সকাল চলে গেছিলাম, শাশুড়ি মা টাকা দিয়েছিল আমাকে, তো ইলিশটা আমাকেই কিনতে দায়িত্ব দেওয়া হয়েছিল। যাই হোক, শাশুড়ি মা যেটা দিচ্ছে সেটা তো হয়নি, নিজে লাগিয়ে নিয়ে এসছে, অসম্ভব। 1000 টাকা করে কেজি, সব জানি আমি। এটা 1000 টাকা না, পমপ্লেট নিয়ে আসছে আবার।
আবার ছাড়িয়ে বেছে নিয়ে আসছে বার্থডে গার্ল খাবে আজকে কমপ্লিট আর ইলিশ। ইলিশ এলাম ইলিশ মাছ কিনে আমাকে দেখাতে পারিনি ইলিশ মাছটা কিনছি বলে তো দেখাবো মাছটা তো দেখালি। তাকে কিনে আনছি দেখাইছি দেখাবো তো চলো এখন চা আর বিস্কুট খেয়ে নিই তারপরে আমাকে দেখাচ্ছি বইয়ের জন্মদিনে সকালবেলা চা বিস্কুট খাচ্ছে। ওর জন্মদিন তারপর আমি এদিকে স্নান টান করে যে নতুন নাইটিটা পরে আমাদের একটা পাশের মন্দির আছে, পাশের মন্দির বলতে এই যে কদিন আগে যে একটা মন্দিরের মানে পুজোর ভিডিও শেয়ার করেছিল, ওই মন্দিরটাতে যাবো পুজো দিতে। কারণ প্রত্যেক বছর জন্মদিনে ওখানে না পুজো দিলে মানে জন্মদিনটা শুরুই করা যায় না আর কি। ওই জন্য ওখানে যাবো, গিয়ে ওখানে গিয়ে আগে পুজো দিয়ে আসবো। তো ক্যামেরাতে ধরার কেউ নেই, আমি একাই যাচ্ছি। তার জন্য একটুখানি তোমাদেরকে দেখাবো আর কি, দেখে নাও। চলে এসছি তো এই যে ঘরে ঢুকছি, এই যে ঘরে ঢুকছি, এই দেখো বউ বসে আছে, সবাই দেখো এই দেখো নতুন নাইটি পরে বসে আছে। হ্যাপি বার্থডে গার্ল। তো এই যে জন্মদিন দেখো চুপচাপ বসে আছে এখানে। আজকে আমার জন্মদিন, আমি কি করব? আজকে ভিডিও করার দায়িত্ব, রান্না বান্নার দায়িত্ব আমার মায়ের। চলো তো চলে এসছি আমি, অনেক গরম, প্রচুর গরম। তো এই এলাম, চলো পরে দেখাচ্ছি। এই যে এসে একটু ঘুগনি খেয়ে নিচ্ছে। আমার কতটা ঘুগনি দিচ্ছে দেখো, খাওয়া খাওয়া। সকালবেলার ঘুগনিটা এই যে দুপুরবেলা 12টার সময় খাচ্ছে, কিছু করার নেই। সকালবেলায় যখন এসেছিল তখন তৈরি হয়নি, ভাগের ভাগ, এখন খেতেই হবে, কিছু করার নেই। দেখো ঘুগনিটা শুধু লাল লাল ঝাল ঝাল। লাল লাল ঝাল ঝাল, লালও হয়নি আর ঝালও হয়নি। ঘুগনিটা নারকেল দিয়ে তৈরি। আমি ভালোবাসি যে নারকেল দিয়ে ঘুগনি খা। এই আছে জন্মদিন, তো এই একটা ভালো জিনিস এসছে, গিফট। তো তাহলে একটা ভালো গিফট এসছে, দেখা যাক, দেখাই তোমার একটু। এসেনি এখনো। এই যে একটা জিনিস এসছে দেখো, বার্থডের দিন নিয়ে এসছে। চলো, কত 999 হয়ে গেছে। এই দেখো গিফটটা নিয়েছে, দেখো এটা গিফট এসছে ফ্লিপকার্ট থেকে। গিফট ফ্লিপকার্ট তো, হ্যাঁ ফ্লিপকার্ট, এই অ্যামাজন থেকে, সরি অ্যামাজন থেকে এসছে গিফট। চলো ঘরে গিয়ে দেখাচ্ছি তোমার একটু। এরকম গিফট এসছে, ছিঁড়াছিঁড়ি চলছে। এই দেখো কি এসছে দেখো, এটা হচ্ছে ব্লুটুথ হেডফোন, এটা হচ্ছে 3 নম্বর হেডফোন। তো এটা নিজে অর্ডার দিয়েছিল। দেখো হেডফোনটা এতটুকু, কিন্তু তার পার্সেল দেখো কত বড়। যাই হোক, ওর বার্থডের দিন এলো, খুব ভালো মজা হলো। ওর আসার কথা ছিল আগে, তো এলো নি। তো একবার চলো, এই যে দেখো কত সুন্দর, ও কি সুন্দর দেখতে, দেখো খুব সুন্দর। চলো খোলা যাক একটু, আরেকটু। চার্জার নেই,
ডাটা কেবিল দিবে, হয়তো না দিতে পারেন। খুলতে পারছে না, কোন দিক দিয়ে খোলা যাবে? একবার এই পাশে, একবার এই পাশে, বুঝতে পারছে না। যাই হোক, এগুলো সব খুলতে হবে। খুব সুন্দর করেছে যেহেতু, তো ফাইনালি বেরিয়ে গেল মোটামুটি প্যাকেট থেকে। আগে হেডফোনটাও ছিল। দেখো কি সুন্দর বোটের একদম নিয়েছে, কালারটা কেমন? কালারটাও খুব সুন্দর। আগেরটাও আলাদা নিয়েছিল, এইবারেরটাও একটু আলাদা নিয়েছে, খুব সুন্দর। কিন্তু এইবারে একটা সিস্টেম হচ্ছে, এই যে এইটা একসাথে নয়, এটা একটু আলাদা করে। এটা নিয়ে 3 নম্বর। আগেরটা ছিল বেগুনি, সেটা ছিঁড়ে গেছে বলে আবার একটা অর্ডার দিয়েছিল। চলো আগেরটা একটু দেখুন। আগেরটা আর দেখাতে হবে না। হ্যালো, আজকের ভিডিওতে এই দেখো কানের এ দিয়েছে, ছোট যাদের কানের হবে তা ছোট, আর বড় হলে বড়, এটা দিয়েছে। আর সাথে একটা ডাটা কেবিল দিয়েছে, ডাটা কেবিল। আর এটা হচ্ছে কার্ডটা, এটা কার্ড দেয়, যেগুলো কার্ড দেয় সব স্টিকার নিয়ে আবার এ বলছে আমি নেবো, মারপিট লেগে গেছে। দেখো 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 দেখো, তোমরা দেখো। চলো, এই যে ইলিশ কাটা চলছে, জামাই এনেছে, শাশুড়ি মা কাটছেন, ইলিশ দিয়ে ভাত খাবো। কত বড় মিষ্টির প্যাকেট। আমি দেখো ঢালা চলছে। ও সাদা 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 ঠিক নয়, কেশর দিয়ে আছে, কেশর। এই দেখেই খেতে ইচ্ছা করছে। ও দেখো দেখো, ঠিক আছে, চলো এবার রেখে দিই, আবার পর দেখাচ্ছি। এই দেখো ইলিশ। ও ও মা, ডিম ডিম আছে, কিছু করার নেই, ডিম সমেত খেতে পারো। এখানে শাশুড়ি মা ইলিশ কাটছে আর তার জামাই ভিডিও করে দিচ্ছে। তো আমি বার্থডেতে বলেছিলাম যে আমি আর মাংস খাবো না, কারণ এই কদিন ধরে পুজোর জন্য, জামাই ষষ্ঠীর জন্য অনেক খাওয়া দাওয়া হয়েছে, আর সবগুলোই তো পরপর পড়ে গেছে। ওই জন্য আমি বলেছিলাম ইলিশ মাছ খাবো আর পমপ্লেট মাছ খাবো, আর মাছের মধ্যে এই দুটো মাছ আমার খুবই পছন্দের। তো ওই জন্য শুভঙ্কর সকাল সকাল নিয়ে চলে আসছে মাছগুলো, আর এখানে আমার মাও কাটাকাটি করছে। আর এখন আমি বাড়িতে ছিলাম, তো ভয়েসটা আমি পরে দিচ্ছি, কিন্তু ভিডিওটা যখন হচ্ছিল তখন ওই মা কাটছিল আর শুভঙ্কর গিয়ে ভিডিও করছিল। তো কথা বলতে বলতে মাছগুলো মোটামুটি কাটা কমপ্লিট। এরপরে আশীর্বাদ পর্ব, এবারে সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে, মানে যতজন বাড়িতে ছিল আর কি ওই মুহূর্তে। সবাই ছিল না, মানে যেমন আমার বাবা ছিল না, আমার আরেক মামা ছিল না, মামি ছিল না, তো যারা ছিল তারাই করে নিচ্ছে। ফার্স্টে আমার মায়ের থেকে শুরু হয়েছে, আমার মাকে আগে বললাম যে তুমি এসে আগে করে নাও, তারপরে সবাই করবে। আর যেন আমার মা এসে আগে আশীর্বাদটা করে নিচ্ছে। আর এখানে আশীর্বাদ করার সময় প্রচণ্ড গরম লাগছিল, কারণ ফ্যানটা বন্ধ ছিল, প্রদীপটা জ্বলছিল বলে, আর প্রচুর গরম লাগছিল। আর আমার জন্মদিনটা এত বাজে সময়, মানে কি বলবো, প্রচুর গরম প্রচুর গরম। সবাই তো জানো না ওই বৈশাখ জ্যৈষ্ঠর সময় কতটা গরম থাকে, মানে ইংরেজির এই জুন জুলাই মাস, মে মাস, এগুলোতে কতটা গরম থাকে বলো তো। প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু কিছু করার নেই, ঘাম মুচ্ছি আর বসে আছি।
তো যাই হোক, মায়েরটা শেষ হলো। মায়েরটা শেষ হওয়ার পরে এবার আমার মামা আসবে, মামা এসে আশীর্বাদ করবে। চলো দেখো। ছোট মামিরা কই? আর মামা এখানে আশীর্বাদ করছে, আর পুচিকে দেখেছো, পুচুকে এমন উলো উলো দিচ্ছে, যেন মনে হচ্ছে কি বিয়ে হচ্ছে না কি হচ্ছে এরকম, মানে ও ওরকম ফিলিংসটা নিচ্ছে আর কি। আর আমরা তো সবাই হেসে অস্থির হয়ে যাচ্ছে। আমি বলছি উলো উলো দিয়ে আর কি আছে, এটা কি বিয়ে বাড়ি হচ্ছে, এটা তো জন্মদিন হচ্ছে। তো বদমাশি করে ওটা করে যাচ্ছে, তো আমরাও সবাই ওর সাথে সাথে ওরকম ইয়ার্কি করে যাচ্ছে ওই জন্যে। আর এখানে মামার আশীর্বাদ করা হয়ে গেল। এবার বড় মামি আসবে। আর বড় মামাকে এখানে ডাকছিলাম প্রণাম করার জন্য, বুঝলে। আর মামা প্রণাম নিল না, বলছে মামাদেরকে নাকি প্রণাম করতে নেই। তো জানি না তারপরে কি ব্যাপারটা। আর এই হচ্ছে আমার বড় মামি, এটাই হচ্ছে আমার বড় মামি, আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। আর এখানে মামির আর আমার একটা কথা হচ্ছিল, ওই জন্য মামিও হাসছে আর আমিও হাসছি, দেখতে পাচ্ছ, প্রচণ্ড হাসছে। আর কথাটা হচ্ছিল মামাকে নিয়ে। এক তো মামা ঘুমোচ্ছিল, গরম তো ঘুমোচ্ছিল, দিয়ে তাড়াতাড়ি করে এসছে, মানে ঘুমিয়ে পড়েছিল আর কি। তো ডাকার পরে তাড়াতাড়ি করে এসেছে, আর ওরকম খালি গায়ে চলে এসছে। তো ভিডিও করা হচ্ছে, ওইটার জন্য একটু হাসছিলাম। আর এসে যে আমাকে বরণ করছিল যখন, তখন যে প্রদীপটা আমার মাথার মধ্যে লাগিয়ে দিচ্ছিল, তো ওই জন্য আর কি, ওটার জন্য মামি বলছে আর কি যে তোমার মামার মতন তো আমি আর ওরকম বরণ করছি না, এরকম একটা কিছু একটা কথা নিয়ে এরকম হাসাহাসি হচ্ছিলো। তো আমার এখন মনে নেই, তো আমি তো ভয়েস ক্লিপটা পরে দিচ্ছি তাই। তো তারপর মামির পরে আমার দাদু আসলো, দাদু এসে বরণ করে দিল। সে তো বসতে টসতে পারে না, পায়ে ঠায়ে ব্যথা, বসতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকুনি পারলো মোটামুটি বরণ করে গেল। তো যাই হোক, এটাই মোটামুটি অনেক, যে আশীর্বাদ এরকমভাবেই করলো। আর তারপরে এসছে আমার মাসি। আমার দোস্ত দেখেছো? প্রণাম কর। খাওয়াইনি বলছে, আমাকে খাওয়াইনি, এই খাই দাও। আমি করবো, ঠিক আছে, তাই ভালো। আশীর্বাদ করাটা দেখলে আমার মাসি কীরকম করে আশীর্বাদ করলো, নিজেই উলু উলু দিয়ে আশীর্বাদ করে দিল, এত বদমাইশ। আর তারপরে হচ্ছে আমার এই যে প্রিয় মানুষটা আশীর্বাদ করছে। তো অ্যাকচুয়ালি এখানে আমারও অনেক হাসি পাচ্ছিল, আর ও যে করছে ওরও নিজের অনেক হাসি পাচ্ছিলো। ওকে আমি বলছি যে তুই আবার আমাকে আশীর্বাদ করবি, তো বলছে হ্যাঁ সেটাই তো, আমাকে তো সবাই বলছে করতে, মানে তারও করার সেরকম ইচ্ছে নেই আর আমারও সেরকম ইচ্ছে নেই। কিন্তু যাই হোক, ও তো আমার থেকে বড়োই, যদিও আশীর্বাদ করেই থাকে, তো অসুবিধার তো কিছুই নেই, তো আমার থেকে বড়। তো ওই জন্য আমার বাড়ির সবাই বললো যে কেন তুমি করবে না, তুমি তো বড় ওর থেকে, না করার তো কিছুই নেই। আর এখানে দেখেছো প্রত্যেকটা মিষ্টি আমাকে খাওয়ালো, সবাই যেরকম মানে যে কোনো একটা করে খাবিয়ে গেল, কিন্তু ও প্রত্যেকটা মিষ্টি আমাকে খাওয়ালো। ওই জন্য ওকে বলছিলাম যে আর খাবাস না, ভাত খেতে পারবো না এরপরে। তারপরে আমাকে জন্মদিনের গিফটটাও এখানে দিয়ে দিয়েছে। তো কী আছে এখানে আমিও নিজে জানি না, তো দেখা যাক, খুলে দেখি তোমাদের সাথেই, আর তোমাদেরকেও দেখাই আর কি যে কি দিয়েছে। তো চলো দেখা যাক এটার ভিতরে কি আছে। তো যতটা মনে হচ্ছে এটা আমার খুব প্রিয় একটা জিনিস আছে। হ্যাঁ একদম ঠিক, এটা হচ্ছে পায়ের তোড়া, মানে যেটাকে পায়ের নুপুর বলা হয় আর কি। তো ওইটা আর কি, কারণ অনেক দিন আগে আমি ওকে একবার বলেছিলাম, অনেক দিন আগে মানে অনেক দিন আগেই একবার বলেছিলাম, মানে বলিও নি, একটা ভিডিও জাস্ট পাঠিয়েছিলাম যে মানে একটা কাপলের মধ্যে একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে এরকম করে পরিয়ে দিচ্ছে তোড়াটা। তো সেটা আমি জাস্ট পাঠিয়েছিলাম, যে খুব ভালো লাগছিলো ভিডিওটা দেখে। তো আমি মুখ ফুটে কোনো সময় কিছু বলিনি, তো ওই জন্য ও এই ইচ্ছাটা আমার পূরণ করে দিল।
তো ওই জন্য আমি বললাম যে তাহলে দিয়ে আমি পরিয়ে নিচ্ছি বা কিছু, বলছে না থাক আমি পরিয়ে দিচ্ছি। এবার বাড়ি থেকে সবাই বকছে, বড়রা যারা দাঁড়িয়ে আছে, বলছে ও তো বড়, কেন ও তোর পায়ে হাত দেবে, তুই নিজেই পরে নে। দিয়ে আমি বলছি হ্যাঁ আমি তো বলছি, কিন্তু ও তো ব্যাপারটা জানে না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী। ভিডিওটা ওকে পাঠিয়েছিল, ও দেখেছে, ওটা তো আমার বাড়ির লোক জানে না। তো যাই হোক, এই জন্য ওই পরিয়ে দিল আর আমি খুব খুশি গিফটটা পেয়ে। ভাত, এটা হচ্ছে ভেড়ি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কুঁদরি ভাজা, ইলিশ মাছ, ইলিশ মাছের কাঁচা ইলিশ। ভাপা, এটা হচ্ছে পমপ্লেট, ফ্রাই, ফ্রাই নয়, এটা হচ্ছে পমপ্লেট কারি। আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে আলু পোস্ত, মুগ ডাল, এটা মুগ ডাল। আর সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে ইলিশ মাছের তেল। আর এই মিষ্টি আছে এই পাশে, দই আর আম। বার্থডে গার্লের জন্য কী কী মেনুতে, মানে লাঞ্চে কী কী মেনু ছিল সব কিছু তো তোমরা দেখে নিলে। শুভঙ্কর তো সব কিছু বলেই দিল। আর জন্মদিন বলে তো কথা, তো মায়ের হাতে তো খেতেই হবে, মায়ের হাতে না খেলে তো জন্মদিনটা একদম জন্মদিন বলে মনেই হবে না। কারণ সেই জন্ম দিয়েছে, সেই পৃথিবীর আলো দেখিয়েছে, তো তার হাতে আগে খাওয়াটা উচিত। তো এটা আজ বলে আজ নেই, আমার মা একদম ছোটোবেলার থেকে এটা করে এসছে। যে মাকে আমি ওই জন্য বলি, আমি তোমার বিয়ে হয়ে গেলেও, বিয়ের পরেও কিন্তু তুমি আমাকে এরকমভাবেই খাইয়ে দেবে জন্মদিনের দিনগুলোতে। মা বলেছে হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা নেই, খাইয়ে দেবো। এমন তো দূরে কোথাও বিয়ে হবে না, সেটা তো মেদিনীপুরের ভিতরেই বিয়ে হবে, আর আমি খাইয়ে দেবো। আমি বলছি হ্যাঁ সেটাই আর কি। আমি তখন বললে হবে না যে আমি পারবো না খাইয়ে দিতে। যে যতই আমি বড় হয়ে যাই, আমার বাচ্চা কাচ্চা হয়ে গেলেও তাও তুমি আমাকে এরকমভাবেই খাইয়ে দেবে। তো আমার মাও সেটা বলে যে হ্যাঁ খাইয়ে দেবো। তো তারপর এখানে মা খাওয়ানোর পরে যে বসে গেছে আমার বর খাওয়ানোর জন্য। তো ও নিজের থেকে এটা বললো যে আমি খাইয়ে দেবো। আমি বললাম যে ঠিক আছে খাইয়ে দেবে। দেখো ইলিশ মাছটা কেমন করে খাওয়াবে বুঝতে পারছে না, দেখছো? আমি হাঁ করে রয়ে গেছি, কীভাবে খাওয়াবে বুঝতে পারছে না। চলো খেয়ে নিই। এই যে আমরা বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা একটা সোনার দোকানে যাচ্ছি, ইনভাইট করেছে আমাদেরকে, কারণ আমরা ওইখান থেকে সব কিছু মানে কেনাকাটা করি। তো তার জন্য ইনভাইট করেছে আমাদেরকে, জানি না কি কিসের জন্য করেছে, চলো দেখি। তো গিয়ে তোমাদেরকে ওইখানে দেখাবো। আমাকে ফোনটা করেছিল, হ্যাঁ যাই হোক, ওকে করেছিল কারণ ওর নাম্বার ছিল, তো ফোন করেছিল। তো চলো দেখি কী কী দেখা, মানে ওরা কী কী আয়োজন করেছে আমি ঠিক জানি না, দেখেছে ইনভাইট করেছে, চলো দেখি। তো তোমাকে দেখাবো সব কিছু। চলো এখন যাচ্ছি আমি, আর হচ্ছে মানে তিনজন মিলে যাচ্ছি। চলো গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি ওই সোনা দোকানটাতে, যেখানে আসার কথা ছিল। তো আমার খুব ভালো লাগছে আর কি এখানে এসে। কোনো দিন তো এরকম করে কেউ আমাকে ডেকে বার্থডে সেলিব্রেট করেনি। তো যাই হোক, এখানে আমাকে ডেকেছিল বার্থডে সেলিব্রেট করার জন্য, খুব ভালো লাগলো। আলু কি সেভিংস অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে, তাহলে হবে নি 2 টাকা। অপূর্ব সুন্দর একটা এখানে কেক এনেছিল আমার জন্য। আমি তো খুবই খুশি কেকটা দেখে, আর খুবই ভালো লাগলো। কারণ এমনিতেই 12টার সময় কেক কেটেছিলাম রাত্রেবেলায়, তো আমি ভেবেছিলাম যে আরও সকালবেলায় সন্ধেবেলায় হয়তো আবার কেক কাটা হবে। তো শুভঙ্কর বলেও ছিল কেক আনবো বলে। তো যাই হোক, আর সন্ধেবেলায় বাড়িতে কেক কাটিনি, তো যেটা করা সেটা এখানেই করে নিয়েছি। আর যেহেতু এখানেই আরও সন্ধ্যাবেলা, মানে এখানে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, তো ওই জন্য আর বাড়িতে আর কেক কাটিনি। তো খুব ভালো লাগলো। সবথেকে বড় কথা এটাই যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে ওরা, আজকের দিনটায় আমাকে ডেকে এই সেলিব্রেশনটা করলো, আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আমি ওখানে গিয়েও বলে এসেছি থ্যাংক ইউ। আমি এখান থেকেও বলছি, যারা ওরা ভিডিওটা দেখে থাকে, তো এখানেও আমি বলছি যে আরবি জুয়েলারির পুরো টিমকে থ্যাংক ইউ, সবাইকে। কারণ এই জিনিসটা আমার পুরো জন্মদিনে একটা মানে উপরি পাওনা ছিল আর কি। এটা তো আমি জানতামই না যে এটা করবে বলে। তো এটা খুব ভালো লাগলো আর কি আমার। তো চলো আরও দেখতে থাকো বাকি। আর এইটা আমাকে গিফটটাও দিয়েছিল, বুঝলে, এখানে একটা গিফট ছিল।
তারপর ওখান থেকে সোজা চলে এলাম শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়ি যাবো বলে এখান থেকে একদম গরম গরম রসগোল্লা কিনে নিলাম আমার শাশুড়ি মায়ের জন্য আর হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য। তো গিয়ে তো শ্বশুরবাড়িতে গিয়ে তাই আমি অবাক একদম, কারণ আমার শাশুড়ি এইসবগুলো অ্যারেঞ্জ করে রেখেছিলো। আমি চিকেন লেগ পিস খেতে বিরাট ভালোবাসি, ওই জন্য হচ্ছে এখানে মানে এনে রেখেছিলো আর কি আমার জন্য। আমি আসছি শুনেই এনে রেখেছিলো এখানে। তো আমি খুব খুশি। আর শুভঙ্কর এখানে বলছে একটু পোজ দে এটা নিয়ে, আমিও ধরে একটু পোজ দিয়ে দিলাম। তারপর শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে একদম ডিনার করতে চলে গিয়েছিলাম। আর যেখানে ডিনার করতে গেছিলাম ওই জায়গাটা তোমাদের সবারই চেনা, ওই বিরিয়ানি মহলেই গিয়েছিলাম। তো অনেক রাত হয়ে গিয়েছিলো, তো ডিনার করে তাড়াতাড়ি করে বাড়ি আসতে হয়েছে, কারণ শ্বশুরবাড়ি থেকে মানে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। মানে আমার আর আমার মামুনির যদি গল্প শুরু হয়, মানে আমার শাশুড়ি মায়ের যদি গল্প শুরু হয় গল্পটা শেষ হয় না। তো সেই জন্য আর কি গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর আমরা খেতে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পরে তারপরে বাড়ি চলে গেছিলাম ওখান থেকে। আর এই যে এখানে আমরা দুজন খেয়ে নিচ্ছি। আর মেনু তো তোমরা দেখেই নিলে। আর সকাল থেকে অনেক কিছু খাওয়া হয়েছে, সেই জন্য সেরকম আর কিচ্ছু নিইনি, একদম ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম। শ্বশুরবাড়িতেও খেয়েছিলাম, ওই জন্য পেটটা ভর্তি ছিল। তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে, বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড গরম, আর ভালো লাগছে না। এবারে মনে হচ্ছে কখন একটু রেস্ট নেবো। আমার সাথে সাথে ও সারাদিন হ্যাপা হচ্ছে। আর প্রচুর গরম, প্রচুর। জ্যৈষ্ঠ মাস মানে তো প্রচুর গরম, জুন মাস মানে ইংরেজিতে যেটা জুন মাস আর কি, প্রচণ্ড গরম। আর খেতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে চলে এসেছি। এবার শুভ আর ও বাড়ি যাবে। অনেক সময় সকাল থেকে এসেছি, প্রায় সেই 12:30 দিকে এসেছি, 12টা দিকে সরি, তার আগে সকালবেলা একবার এসেছিলে। সকালবেলা আবার এসেছিলাম। আজ অনেক হ্যাকেল হয়েছে, প্রচুর ঘোরা হয়েছে, প্রচুর গাড়ি চালানো হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে গরম এখন 11:30 বেজে গেছে, আর রাতও হয়ে যাচ্ছে। তো আমার কিছু কথা বলার আছে, এই জন্য ক্যামেরাটা অন করলাম। আর তাছাড়াও ভিডিওটাও শেষ করতে হবে, সেটাই আর কি। তো এটা তো দিয়েছিল সকালবেলা, এটা তো সবাই দেখেছো, এই জিনিসটা দিয়েছিল। তারপর আর কি কি গিফট দিয়েছে সেটাও তো তোমরা সবাই সব কিছুটাই দেখলে এই ভিডিওতে। আর এটাই বলবো আর কি, যে যতই দামি গিফট দিক, যতই যাই দিক, এইগুলোর নিচে সব গিফট হচ্ছে এগুলোর নিচে। এগুলো হয়তো অনেকটা সামান্য টাকায় হয়তো পাওয়া যাবে, কিন্তু এগুলোর মূল্য অনেক কিছু, অনেক বেশি। আর তার থেকেও বড় কথা যদি কিছু বলে থাকি, সেটা হচ্ছে যে আমার সব থেকে বড় গিফট যদি হয়, সেটা তো ভগবানের দেওয়াও। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে ভগবান ওকে দিয়েছে আমাকে, পরমেশ্বর যে ওকে পাঠিয়েছে আমার জীবনে, এটাই হচ্ছে অনেক বড়। পরমেশ্বরকে ধন্যবাদ। আর সারাদিন ও আমার সাথে থাকলো, আর সারাদিন আমার সাথে কাটালো। আমার জন্মদিন আমার খুব ভালো লাগলো। আর এই যে যত আনন্দ, যত সব কিছু যা যা আছে, অবশ্যই আমার বাড়ির লোক করেছে, বাড়ির লোক আছে, আমার মা করেছে, অবশ্যই করেছে, কিন্তু তাও এটাকে ছাড়া যেন অসম্পূর্ণ লাগে। তো যতটা মনে হচ্ছে এটাই হচ্ছে অবিবাহিত কালে আমার লাস্ট জন্মদিন, যা মনে হচ্ছে আর কি। বাকি তোমরা সবাই আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে, দেখতে পারবে। আর এর পরের বছরটা আর অবিবাহিতটা আর হব না, যা হবে বাকিটাও সামলাবে, তাই তো। এবছরও আমার বাড়িতে ছিল, আসছে বছর আমার বাড়ির লোক ওখানে যাবে, একদম তাই তো। একদম। তো চলো, তুমি আর কিছু বলবে? না, জন্মদিনের শুভেচ্ছা তো ছিলই সকাল থেকে। তো ভালো একটা বছর এগিয়ে গেল, আরও একটু বড় হয়ে গেল। আর ভালোভাবে কাটলো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, অনেক সময় নিয়ে, অনেক সময় ধরে সবাই মিলেই একটু আনন্দ কম বেশি যাই হোক সবাই মিলেই করেছি। তো যতটা পেরেছি আর কি, যতটা সামর্থ্য পেরেছি তো করেছি। তো চলো এবার আমরাও ঘর যাব, ও তো ঘরে আছি, আমাকে ঘর যেতে হবে, অনেক রাত হয়েছে। তো প্রায় 11:30 বেজে গেছে, এখন ঘর যেতে হবে। চলো এইখানেই আমরা ব্লগটা শেষ করলাম। তো চলো টাটা।